ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আম চাষি ভাইদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও প্রতিবেদন। এর আগে একটা ভিডিও দিছি। এই গাছগুলোর বয়স হলো আমার 1 বছর। এই পরিমাণ ফল আসছিল যা কল্পনা অতীত। আমরা এই গাছের আম খাইছি এবং বিক্রি করছি। এখানে আমার 85টা আমের চারা আছে, 10 জাতের। আসলে আম কিন্তু এখন এই দেখেন আম হারভেস্ট করে ফেলছি। তা আম হারভেস্ট করার পরে কিছু কাজ আছে আমাদের গ্রামগঞ্জে। আমাদের বলি যে দেশে আম লাগাইলে আম কোথায় হয়, আম খাইতে পারি না। আসলে এই গাছে এত পরিমাণ আম আসছিল যেটা চিন্তার বাইরে। যাই হোক, আম এখন কিন্তু দেখেন প্রত্যেকটা আম গাছে কিন্তু হারভেস্ট হয়ে গেছে। এই দেখেন আর একটা গাছ, এখানে প্রত্যেকটা একটা দুইটা করে আম ছিল, এখানে আম ছিল। এখন আসলে এটার যদি আমরা সঠিকভাবে প্রুনিং না করি তাহলে আগামীতে ফল আশানুরূপ চিন্তা করা যায় না। যাই হোক, এখানে আজকে আমি এই প্রত্যেকটা আম গাছে আমি কি করব, ডালে রিকাট করব। রিকাট করার পরে এখানে আপনার ম্যাঙ্কুজেব জাতীয় যে কোনো ছত্রাকনাশক ওষুধ এবং অ্যাবামেটিং জাতীয় বিষ পরিমাণ মতো দিয়ে স্প্রে করে দিতে হবে। পরপর 2টা স্প্রে করলে পরে আপনার এখান থেকে যেখানে আমি কাটবো অসংখ্য 4টা 5টা 6টা 7টা করে কুশি দিবে। এই কুশিগুলা তখন নরম থাকবে, তখন পোকার উপদ্রব থাকবে, তখন আবারও ছত্রাকনাশক এবং একটা কীটনাশক জাতীয় বিষ আপনি স্প্রে করবেন। দেখা যাক, আজকে দেখেন আমি যে রিকাট, এই যে দেখেন এখানেও কাটা যায়, কিন্তু এখানে কাটলে দেখা গেছে ডালটা অনেক লম্বা, লম্বাতে হইলে গাছটা এলোমেলো হবে। তার চাইতে আপনি যদি কাছে এই জায়গাত আমি রিকাট করে ফেলবো। এই যে দেখেন, এই দেখেন 1 2 3 4 5টা পাতা, এই 5টা পাতার গোড়া দিয়ে 5টা কুশি বের হবে। হওয়ার পরে পরবর্তীতে রিকাটটা আবার আমি বলে দিব আরেকটা রিকাট হবে। এই দেখেন এইভাবে কাটতে হবে। এই দেখেন, রিকাট না করলে আমরা আম আশা করতে পারি না। যত রিকাট করবেন তত আমের গ্রোথ ভালো হবে। এইভাবে রিকাট করতে হবে। কেন মায়া করা যাবে না? মায়া করলে আম আগামীতে আশা করা যাবে না। এখন যত কাটবেন তত আপনার ফল আসবে ভালো। এইভাবে আপনার রিকাট করতে হবে, এইভাবে কাটতে হবে। দেখেন কত বড় বড় ডাল কাটতেছি। কিন্তু আমি একটা জিনিস, যারা এই আম সম্পর্কে অভিজ্ঞ, যাদের অনেক বড় বাগান আছে, তাদের কাছে আমার একটা বিনীত আবেদন রাখলাম, আপনারা আমার এই ভিডিওটা দেখলে আরও যদি কোনো সাজেস্ট ভালো থাকে আমাকে সাজেস্ট করবেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকব। এখানে এই বলে আমি আমার ভিডিওটি সংক্ষিপ্ত করছি। প্রিয় দেশবাসী, যারা পুরাতন আম চাষি ভাইরা আছেন তারা আমাকে সাজেশন করবেন, আমি যেন যতটুকু বাগান সাজাইছি এই বাগানে আমি লাভবান হতে পারি এবং ভালোভাবে অন্যান্য লোকদেরকে আমি পরামর্শ দিতে পারি। এই প্রত্যাশা রেখে আমি আমার ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম। শেরপুর জেলা, নকলা থানা, নারায়ণখোলা গ্রাম, মেম্বার কিন্ডারগার্টেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।